আসসালামু আলাইকুম সবাইকে। আবারও স্বাগতম জানাচ্ছি লার্নিং হাবের একটা নতুন ভিডিওতে। আমরা আপনারা জানেন যে আমরা আহ, একটা সিমুলেশনের একটা ভিডিও সিরিজ শুরু করেছি। তো তারই ধারাবাহিকতায় আজকে তার দ্বিতীয় ভিডিও। আজকের ভিডিওটা অবশ্যই একটা খুবই ইন্টারেস্টিং হবে আশা রাখি। তো আমরা কথা না বাড়াই, আমরা চলে যাই সিম্পল হারমোনিক মোশনে। সিমুলেশন দিয়ে যেই প্রবলেমটা সলভ করব সেটা দেখবে। আজকে আমরা সিমুলেশন করব ম্যাথের উপর ভিত্তি করে। তো আমরা প্রথমে একটা কোশ্চেন দেখে নিই, যেখানে আমরা আজকে এই প্রশ্নটা সিমুলেশনের মাধ্যমে সলভ করব। তো প্রশ্নটা একটি 2 কেজি ভরের বস্তু একটি আদর্শ স্প্রিং এর সঙ্গে যুক্ত, যার স্প্রিং ধ্রুবক 50 নিউটন পার মিটার। শুরুতে স্প্রিংটির দেওয়া আছে 1.5 মিটার প্রসারিত অবস্থায় আছে। বস্তুটি সরল ছন্দময় গতি করে। ওকে, তার মানে সিম্পল হারমোনিক মোশনে আছে। ওকে, এবার প্রথম প্রশ্ন কম্পনের সময়কাল বা টাইম পিরিয়ড টি কত, পর্যায়কাল। দ্বিতীয় প্রশ্ন গতিশূন্য অবস্থায় বস্তুটির সর্বোচ্চ প্রসারণে স্প্রিং এর সঞ্চিত স্থিতিশক্তি কত, এবং যে সময় বস্তুটির স্থানাঙ্ক এক্স এর মান দেওয়া আছে 1.4998 মিটার, তার ত্বরণ কত। ওই অবস্থায় বস্তুটির গতিশক্তি এবং স্থিতিশক্তি কত, এটাও জানতে চাওয়া হচ্ছে। ওকে, তাহলে আমরা এটার সিমুলেশন করার আগে আমরা হাতে কলমে আগে করে দেখি যে আসলে মানগুলো কিরকম আসে। তো প্রথমে আমরা সময়কালটা বের করব, টি ইজ ইকুয়াল টু 2 পাই √m/k সূত্র দিয়ে। তো জাস্ট মানগুলো দেওয়া আছে, আমি মান যদি বসাই তাহলে আমার পর্যায়কাল আসে 1.26 সেকেন্ড। আর সর্বোচ্চ গতিশক্তি আসে x ইজ ইকুয়াল টু 1.5 মিটারে, ইউ ইজ ইকুয়াল টু 56.25 জুল, যেটা হাফ কে এক্স স্কোয়ার। ইউ ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ারের মান যদি বসাই তাহলে আমি পাবো। তৃতীয় প্রশ্নের উত্তর ত্বরণ। তো আমরা যে ছবির কথা বলছি ওইখানে আমরা দেখাবো যে ত্বরণের মান -37.4947 মিটার পার সেকেন্ড স্কোয়ার আসে। তো এটা সূত্র আমরা জানি, হুকের সূত্র থেকে a ইজ ইকুয়াল টু -k/m(x). তো সেই সূত্র এখানে মান বসিয়ে দিলে আমরা সেটা পাবো। আর গতিশক্তি স্থিতিশক্তি তো আছে। তো আমরা এই যে প্রবলেমটা দেখলাম আমরা এতক্ষণ, সেটা আমরা সিমুলেশনের মাধ্যমে করার ট্রাই করব। তাহলে আমরা সিমুলেশনে যাওয়া। তো এবারও আমি ও ফিজিক্স এর সিম্পল হারমোনিক মোশন মাস অন স্প্রিং, এই প্রবলেমটাতে আমরা এসেছি বা এই পেজটাতে আমরা এসেছি। তো এখানে মোটামুটি তোমরা দেখতেই পাচ্ছ যে সবকিছুই একটা সেট করে রেখেছি, যে এক্স এর মান, ইনিশিয়াল স্প্রিং স্ট্রেংথ এই যে 1.5, এবং আমার যে প্রশ্ন দেওয়া আছে যেখানে ভরের মান দেওয়া ছিল 2 কেজি, এবং কে এর মান দেওয়া ছিল 50 নিউটন পার মিটার। ওকে, তো আমরা ফার্স্টে ছবিটার দিকে তাকাই, যে ছবিটার কথা আমরা বলছিলাম, যে এই যে স্প্রিং এ এইটুকু দূরত্ব এক্স থেকে, এই জিরো থেকে এইটুকু মানে কি সম্প্রসারিত করা হয়েছে 1.5 মিটার, ঠিক আছে। আর এখানে আমরা ডেডিকেটেড সেই গ্রাফ গুলো পাবো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে গ্রাফটা দেওয়া আছে। তো আমি একদম শুরু থেকে গ্রাফটা যদি ড্র করি সিমুলেশনের মাধ্যমে, তো আমি অ্যানিমেশনের স্পিডটা একটু কমিয়ে নিলাম যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। আমরা শুরুতেই দেখতেছি যে পজিশন 1.5 মিটারে আছে, এবং ভেলোসিটি 0, অ্যাক্সিলারেশন এই অবস্থায় মাইনাস দেওয়া আছে। কেন? কারণ স্টার্টিং একটা ভেলোসিটি, যেহেতু এখানে আমি প্রসারিত করেছি, যেহেতু 1.5 মিটার সাম্যাবস্থা থেকে নিয়ে এসেছি এদিকে, তার মানে ওর ভিতরে একটা ত্বরণ সৃষ্টি হচ্ছে, না হলে সে উপরের দিকে উঠবে না। এই অবস্থায় তার কাইনেটিক এনার্জি 0, কিন্তু স্প্রিং এ পটেনশিয়াল এনার্জি 56.25 জুল। আমরা জানি যে যখন আমরা একটা কিছুকে মানে স্প্রিং কে টানি বা প্রসারিত করি, ওই অবস্থায় স্প্রিং এ কোনো ধরনের কাইনেটিক এনার্জি বা গতিশক্তি না থাকলেও তার ভিতরে একটা স্থিতিশক্তি বা পটেনশিয়াল এনার্জি রয়েছে। তো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কাইনেটিক এনার্জি 0, এবং স্প্রিং এর পটেনশিয়াল এনার্জি 56.25 জুল আছে। ওকে, তাহলে এই অবস্থায় আমি যদি তোমাদের এই
জিনিসটা হচ্ছে যদি রান করাই তাহলে আমরা দেখতে পাবো, দেখি একটু খেয়াল করি, রান করালে একটু খেয়াল করি যে এইখানে আমরা প্রথমে হচ্ছে আহ, বস্তুর অবস্থানের একটা গ্রাফ দেওয়া আছে, যে কতটুকু সে হচ্ছে অবস্থানের পরিবর্তন করলো তার এক্স এর সাপেক্ষে, ঠিক আছে, টি এর সাপেক্ষে বা টাইমের সাপেক্ষে, সময় সাপেক্ষে যেহেতু সেটা পূরণ করেছে, তা আমরা জানি যে হচ্ছে একটা বস্তু একদিক থেকে এসে আবার ওই দিক থেকে যদি তার হচ্ছে একটা কি বলে পূর্ণ স্পন্দনের সময়, পূর্ণ স্পন্দন হচ্ছে সম্পূর্ণ করে, তাহলে হচ্ছে কি পাবে, আমরা পাবো হচ্ছে তার হচ্ছে একটি পর্যায়কাল। তো আমরা যদি পূর্ণ স্পন্দনটা একটু বেশি এসেছে, আমরা যদি একটু পিছনে যাই, ব্যাক করি, হালকা ব্যাক করি, দেখতে পাচ্ছি যে যেদিক থেকে এসেছে এই স্পন্দনটা, এটা যদি জিরো যে অক্ষ সমাবস্থা হয়, তো সেখান থেকে যদি x ইজ ইকুয়াল টু 1.5, এখান থেকে এসে কণাটার গ্রাফ এই জায়গায় এসে শেষ হয়েছে। তার মানে কি বুঝতে পারছি, যে যেই বিন্দু থেকে সে হচ্ছে শুরু করেছে তার চলা, ঠিক সেই বিন্দুতে ফিরে এসেছে। এই যে দেখেন, এই জায়গায় আর একটু ক্লিয়ারলি বোঝা যাবে, এই যে আমার বস্তুটা এখন হচ্ছে এক্স ম্যাক্স যেটা 1.5 সেখানেই স্টার্ট করেছিল, যেখান থেকে স্টার্ট করেছিল সেখানে এসে পৌঁছেছে, ঠিক আছে। তো এই অবস্থায় হচ্ছে আমি যদি তার অবস্থান বা পজিশনটা দেখি, 1.4998 মিটার আসে, যদিও একটু কম বেশি আছে, যেখানে আহ কি বলে তোমার মানগুলো হচ্ছে আরো এখানে অ্যাকুরেট, ঠিক আছে। তো তারপর হচ্ছে আমরা যদি দেখি এই অবস্থায় হচ্ছে ভ্যালোসিটি কত, -0.1261 মিটার পার সেকেন্ড, অ্যাক্সিলারেশন হচ্ছে -37.4947 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং এই অবস্থায় তার কাইনেটিক বা গতিশক্তি, যেহেতু সে এখন চলাচলের অবস্থায় ফিরে এসেছে, অতএব তার এখন কি থাকবে, একটা গতিশক্তি থাকবে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি 0.0159 জুল, এবং স্প্রিং পটেনশিয়াল 56.2341 জুল দেখাচ্ছে। তো এই জিনিসটাই আর কি আমরা এতদিন করতাম হচ্ছে খাতা কলমে, এখন আমরা যে আমাদের যে প্রবলেমটা যে করেছি খাতা কলমে সেটা যে সঠিক কিনা সেটা আমরা চেক করতে পারবো হচ্ছে এই ওয়েবসাইটের মাধ্যমে, নিজে নিজে নিজের হাতে, অনেকটা একদম প্র্যাকটিক্যালি। তো এখন থেকে আর আমাদের আশা করি কোনো গাইড বা হচ্ছে টেস্ট পেপার এগুলোতে হচ্ছে আমাদের মনোনিবেশ করতে হবে না যে আসলেই কোশ্চেনটা হয়েছে কিনা। তুমি তোমার প্রবলেমটার প্রশ্নটা এভাবে এখানে মান দিয়ে সেট করে এখান থেকে টেস্ট করে দেখতে পারো যে হচ্ছে জিনিসটা আসলে ঠিকভাবে কাজ করতেছে কিনা। তো আমরা হচ্ছে এই অ্যানিমেশনটা আরেকবার দেখি, আমরা আরেকটু স্লো করে দিব, আমাদের অ্যানিমেশনটা একদম স্লো করে দিয়ে আমরা রান করব। একটু খেয়াল করতেছো যে এই যে স্প্রিং এর সাপেক্ষে এই বস্তুটা হচ্ছে সংকুচিত হলো, সাম্যাবস্থায় আসলো এবং প্রসারিত হলো। এই অবস্থায় আমরা হচ্ছে কি পেলাম, মোটামুটি হচ্ছে সে তার হচ্ছে কি বললো, তার হচ্ছে একটা পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করলো বলতে পারি। আমরা যদি আবার রান করি, এটাকে দেখি, আবার দেখো সংকুচিত হলো এবং প্রসারিত হলো, সংকুচিত হলো এবং প্রসারিত হলো। এই অবস্থায় হচ্ছে আমার সেই পজিশনাল গ্রাফটা কিরকম হবে সেটাও আমি এখানে দেখতে পাচ্ছি। এরপর হচ্ছে এক দূরত্ব এবং সময় সাপেক্ষে গ্রাফ কিরকম হবে সেটাও দেখতে পাচ্ছি। ভেলোসিটি এবং টাইমের গ্রাফ কি হবে সেটাও দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে অ্যাক্সিলারেশন টাইম, কাইনেটিক এনার্জি, তারপর হচ্ছে পটেনশিয়াল এনার্জি, সব আমি এখান থেকে দেখতে পাচ্ছি। তোমাদের আরেকটা মজার ব্যাপার একটু শেয়ার করি, একটু খেয়াল করি, এই গ্রাফটার দিকে তাকাও, কাইনেটিক এনার্জি এবং হচ্ছে আমার পটেনশিয়াল এনার্জিটা। আমি একটু যদি পিছনে যাই, একটু থিওরিটা তোমাদের একটু রিক্যাপ করে দেই। আমরা জানি যেই অবস্থাটাতে কাইনেটিক এনার্জি জিরো, সে অবস্থাতে আমার হচ্ছে তোমার কাইনেটিক এনার্জি জিরো, সে অবস্থাতে আমার পটেনশিয়াল এনার্জিটা কি সবচেয়ে বেশি, বা পটেনশিয়াল এনার্জিটা যেখানে জিরো সেখানে আমার কাইনেটিক এনার্জিটা কি সবচেয়ে বেশি, মানে একটা বিপরীত অবস্থায় থাকে। তো আমি ধরে নিলাম যে এটা আমাদের পুরো সাম্যাবস্থায় আছে। অনেকটা অ্যাকুরেট যাওয়ার চেষ্টা করেছি আমরা, প্রায় এখানে অনেক দূর পর্যন্ত চলে যায়, যে 4 ঘর পর্যন্ত দশমিকের পর। তো এই জন্য হচ্ছে অনেক মানে মান দেখাচ্ছে জিরো জিরো পজিশনে নেই।
তো ধরে নিলাম এটা প্রায় 0 0 কাছাকাছি। তো এই অবস্থাটা যদি একটু খেয়াল করি এই গ্রাফ দুইটার মধ্যে, যে আমার যেই হচ্ছে পটেনশিয়াল এনার্জি সেটা আমার কিসে আছে সাম্যাবস্থায়, একদম তলানিতে, জিরোতে। এই যে দেখো মান জিরোতে। এই অবস্থায় আমার কাইনেটিক এনার্জি কিসে আছে, একদম টপ নোচ, মানে সর্বোচ্চ ম্যাক্স পজিশনটাতে আছে আমার কাইনেটিক এনার্জি, যেটা আমরা হচ্ছে গ্রাফ থেকেও দেখতে পাচ্ছি এবং ক্যালকুলেশন তো দেখতে পাচ্ছি, সাথে হচ্ছে এই যে ছবি থেকেও আমরা দেখতে পাচ্ছি। আশা করি তোমাদের এই এই প্রবলেমটা খুবই হেল্পফুল, মানে এই যে ওয়েবসাইটের যে এই প্র্যাকটিক্যাল যেই হিসাবটা দেখালাম আমরা, অনেকটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল এক্সপেরিমেন্ট করে আমরা দেখলাম যে আমাদের আসলে ম্যাথটা হয়েছে কিনা, এটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো তোমরা নিজেরা হচ্ছে প্রশ্নগুলো নিজেরা নিজে এখন তৈরি করো এবং এই ওয়েবসাইটে হচ্ছে রান করে সিমুলেশন করে দেখো যে তোমার এক্সপেরিমেন্টাল রেজাল্টের সাথে হচ্ছে তোমার ক্যালকুলেশনটা ঠিক হয় কিনা। এবং এটা তোমাদেরকে ফিজিক্স পড়া, বোঝা এবং এ নিয়ে চিন্তা করতে আরো উৎসাহিত করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাইকে লার্নিং হাবের সাথে থাকার জন্য ধন্যবাদ। লার্নিং হাব, যেখানে লক্ষ্য হয় স্পষ্ট আর প্রস্তুতি হয় নিখুঁত। আসসালামু আলাইকুম।